অনেক সময় এটা হয় যে পুলিশকে বলা হয় যে পুলিশ বাংলায় নিউট্রাল নয়, এবং এটা আমি দেখতেও পাই বিভিন্ন সময় যেভাবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ ফাংশন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। আপনি একজন ইনসাইডার ছিলেন, আপনি খুব ভালো করে লালবাজারও দেখেছেন, ভবানী ভবনও দেখেছেন। পুলিশ অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কি করে কাজ করে? দেখুন, যেটা আমি আপনাকে বললাম না, কি পুলিশকে যেভাবে পরিচালনা করানো হয়, তো যেসব ডাইরেকশন উপর থেকে আসে ওদেরকে ওটা ইমপ্লিমেন্ট করতে হয়। এটা আমি ব্যুরোক্রেসিকে দেখলাম কি ব্যাকবোন কিন্তু মোরলেস ব্যুরোক্রেসির ভেঙে গেছে। ওরা কোনো ডিসিশন নিজে নিতে পারবে না। ইভেন ছোট ছোট জিনিস, একটা কাগজ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো কেন বিনা জিজ্ঞেস করে? কাকে জিজ্ঞেস করে? হ্যাঁ, মানে 14th ফ্লোর নবান্ন, ওনাকে না জিজ্ঞেস করে একটা কাগজও যদি পাঠিয়ে দেওয়া হয়, তার জন্যে যেই ধরনের শাস্তি ওর এসব করা হয় লোকজনকে। মেসেজ এত কড়া আছে কি কোনো জিনিস আমার নলেজের বাইরে যদি হয়ে যাবে, ইউ উইল বি পানিশড। তো এটা প্রত্যেক মানুষ কিন্তু ডিসিশন আর নিতে পারে না। তার জন্যে কি হয়, এই যদি ভীতিটা যদি সবসময় এক অফিসারের মনের মধ্যে যদি চলে আসে ডিসিশন নেওয়ার সময়, তাহলে পাবলিক ডিলিংয়ের মধ্যেও তার সেই ভীতিটা থাকবে। ও ভাববে কি আমি কোনো ডিসিশনও যদি আমি নিই, যদি এর রেপারকাশন কীরকম হবে, আমার সম্বন্ধে কীরকম উনি ভাববেন, কি আমার ইভ্যালুয়েশন করা হবে, তো তার ডিসিশন মেকিংটাই গন্ডগোল হয়ে যায়। রাদার দেন যেটা বলা হয় না কি আইনের শাসন প্রতিষ্ঠিত করার জায়গায় শাসকদের আইন প্রতিষ্ঠিত করতে লেগে যায়।